সকালটা শুরু করলাম চা দিয়ে। আমার তো চা খেতে বেশ ভালোই লাগে। তো তারপর কিন্তু এই যে চলে এসেছি মোচক খাবো বলে দ্বিতীয় দিন বান্ধবীর বাড়িতে, তারপর রাতে ফুল এনজয়। তো সবটা তোমরা চলো দেখে নাও। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো আজকে এদের বাড়ির পাশে মহোৎসব, মানে যেখানে পুজো হচ্ছে আরও মহোৎসব। তো এই যে দেখো দুজন মিলে এখন যাচ্ছি একটা জায়গায়, এখানে মানে আওয়াজ হচ্ছে, ওই জন্য কথা বলতে পারছি না, পরে কথা হচ্ছে। চলে এসেছি মিতার বাড়িতে। মিতা হচ্ছে হানির পিসিমণির মেয়ে, আর হানি কিন্তু গেছিল টিউশন পড়াতে, ঠিক আছে। আর ওদের ঘরে আর অনেক রিলেটিভ আরও ছিল, বাট মেয়ে তো তেমন একটা কেউ ছিল না। মিতা ছিল, মিতা বাড়িতে থাকলেও একটু বসে গল্প করতাম, কথা বলে সময় হয়ে মানে টাইম পাস হয়ে যেত। কিন্তু ও যেহেতু বাড়ি আসবে, ওর বাড়ি কিন্তু আমরা তলিয়া না কি একটা, ঠিক আছে, ওই ওই দিকটায়। চলে এসেছি এদের ঘরে। তো ভেতরে গেছিলাম, বসছিলাম, তারপরে একটু এখানে এসেছি, বসছি, ভালো লাগছে, চা আরও খেলাম, তো বসছি। এই যে ভেতরেই ছিলাম এতক্ষণ, বাইরে চলে এসেছি, একটুখানি ভালো লাগছে বাইরে, ভেতরে ভালো লাগছে না। ওই চিনি না। ওদের ঘর থেকে এসে কিন্তু চান টান করে রেডি সেডি হয়ে দেখো চলে এসেছি মহোৎসব খেতে। আর এই যে বোনটা দেখতে পাচ্ছ, এটা হানি কাকুর মেয়ে বা জেঠু মেয়ে এরকমই হবে কেউ। তো আর হানিরা কিন্তু একটু দূরে আছে, ও তার দুজন বান্ধবী একসঙ্গে বসছিল খেতে, আর আমি একটু আগে ঢুকে গেছিলাম বলে কিন্তু আমি আর ওই যে বোনটা দেখালাম, ও আর তার মা একসঙ্গে খেতে বসছিলাম। আর ও কিন্তু আমাদের পেছনে বসছিল, মানে হানি কিন্তু পেছনে বসছিল ওর বান্ধবীদের সঙ্গে আরো। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর কিন্তু গেছিলাম প্রণাম করতে। মানে লোকে আগে প্রণাম করে তারপরে যাই খেতে, কিন্তু আমি কি আর একা প্রণাম করবো তারপরে যাবো খাবো? তারা যেহেতু সবাই যেহেতু একসঙ্গে এসছে, ওরা যেটা করবে আমাকেও তো সেটা করতে হবে, তাই না? আমি কিন্তু প্রথমে প্রণাম করি তারপরে খাই, এটা সবাই করে, মাঝে মধ্যে এরকম হয়ে যায়। তো ওর জন্যই তারপরে দেখো লাস্টে প্রণামটা করলাম। আর এইখানে কত ঠাকুর এসছে দেখো। আর আরেকজন ছিল, মানে হানি তো বসে খাচ্ছিল, ঠিক আছে, আমাদের যেহেতু একটু পরে এসছে আরো একজন ভাই ছিল, ভাই কিন্তু পুরো আমার পেছনে বসছিল, মানে এই যে মিতা বললাম মিতার ভাই, নিজের ভাই। তো ওকেই আমি ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। ভাই ও কিন্তু অনেকটাই ছোট, এর আগের ভিডিওতেও বলেছে আমাদের থেকে ছোট, বাট ওকে দেখলে ছোট মনে হবে না। ও যদি পাশে আরো ঘুরে, যদি মানে তোমরা যেহেতু সাবস্ক্রাইবার বা ফ্যান্সটা আমার কেউ দেখতে পায়, তখন হয়তো ভাববে ওর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড এরকমই ভাববে, ঠিক আছে। আমিও প্রথমে ভেবেছিলাম মিতার হয়তো বয়ফ্রেন্ড, আরো কিন্তু না, সে মিতার নিজেরই ভাই। তো ভাইটাকে দেখলে এরকমই মনে হবে। যাই হোক, এখানে ভাইটাকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি আমি। তো ও শুধু একটাই কথা বলছিল যে তুমি কিন্তু একটা ইনস্টাগ্রামে আমার ফটো লাগিয়ে দিবে। আমি একটা ইনস্টাগ্রামে ফটো লাগিয়েছিলাম স্টোরি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেছো তারা দেখেছো হয়তো। তো যাই হোক, এইখানে দেখো প্রণাম টোনাম করাও শেষ। ভাই আমাকে এইটাই বলছিল যে ওইটা যে প্রথমে দিল ওটা তুমি খেও না, ওটা একটু ফেলে দাও, এটাই বলছিল। তো তারপর দাদুকে আমি বলছিলাম, দাদু তুমি ঘেঁটে দিলে। এমন একটা জায়গায় আমি এই যে তিলক কাটলাম, দাদু ঘেঁটেই দিল, বিচ্ছিরি হয়ে গেলো। মেয়ে বলে কথা, ভালো করে তো একটু লাগাতে হবে, অন্যদের যেমন খুশি তেমন লাগো আলাদা ব্যাপার, কিন্তু মেয়েদেরকে তো সবাই দেখবে, তাই না? তো যাই হোক, এইখানে ভাইটাকে ক্যামেরা ধরিয়ে দিয়েছে, আর আমি এই যে একটুখানি ঢং করছিলাম, হেঁটে হেঁটে আসছিলাম আর কি। তো হানি খুবই ব্যস্ত, আর আমার ক্যামেরা ধরার মতন কেউই নেই। প্রথম দিন যাই হোক একজনকে পেয়েছিলাম ক্যামেরা ধরার মতন, সেকেন্ড দিন কেউই নেই, ওই জন্য হানিকে ধরিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটা জায়গায় গেছি, ভিডিও করবো না তা কি হয় বলো তো? আর এইখানে কি বলবো গাইস, আগের ভিডিওতে আমি বলিও নি, মানে ক্যামেরা একটু উপরের দিকে তুললেই বাবা সবাই হাঁ করে তাকিয়ে থাকবে, এরা কি জানে না না কি তার কি জানি তার। আমি দুটো মেলা দেখলাম, বাবার জন্মে কোনোদিন এরকম মেলা দেখিনি। তো একটা হচ্ছে এই বলাগিরিতে মেলা, আর একটা হচ্ছে কি কুতি মেলা, ঠিক আছে। তো বলাগিরি মেলাতে আমি আগের বছর গেছি, এই বছরে এসেছি। তো যেই জিনিসটা আমি দেখি আর কি, শুধু ছেলেরা মেয়েদের পিছনে ঘুরবে, মেয়েদের দিকে তাকাবে, মেয়েদের পিছনে ঘুরবে, শুধু এইটাই। আরো অনেক বড় বড় মেলা আমি গেছি, ওইখানে দেখেছি যে এইরকম এতটা হয় না, মেয়েদেরকে তাকায় ব্যাস, এত কিছু হয় না। কিন্তু এইখানে এইরকম মেলা আমি কোনোদিন দেখিনি, সত্যি বলছি। এতটাই গরম লাগছিল, একটু পেপসি খেতে ইচ্ছা হচ্ছিল। এই যে চকোবার বা কর্নেটো ওইগুলো না মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, পেপসি হলে একটু বরফ টাইপের। তো এইরকম কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তো ওর জন্য কিন্তু আমি বলছিলাম যে পেপসি খাবো। তো এইখানে তিনজন মিলে পেপসি খাচ্ছিল। আবার
একটা জায়গায় কি হয়েছে, পেপসি বানতে গিয়ে ওইখানে আমি কিন্তু হয় হোয়াইট কালারের খাই, না হয় কিন্তু পিঙ্ক কালারের খাই, ঠিক আছে। যে ব্ল্যাক বা রেড কালার এগুলো কিন্তু আমি খাই না, ওইগুলোর টেস্ট একটু অন্যরকম, তো ভালো লাগে না। তো ওর জন্যই কিন্তু প্রথমে পেপসি দিয়ে দিয়েছিল ভাইকে, তারপরে আবার মানে যেহেতু আমরা সবাই মিলে হোয়াইট কালারের খাবো আর নেই, ওই জন্য কিন্তু পেপসি আবার ছাড়িয়েও নিয়েছে। তো যাই হোক, তারপরে এইটা দেখো, আমি কিন্তু চলে এসেছিলাম এখানে, সবাই মিলে খাচ্ছে, আর আমি যে ভিডিওটা করছি ওটা হচ্ছে কয়েকটা ছেলের সামনে বসছে, ঠিক আছে, ওরা তাকাচ্ছেও কিন্তু। তো ওদের আমি বলছিলাম যে চল ওদের সামনে দাঁড়াবো, দিলে ওরা না বেশি ভাত খেতে পারবে না, ঠিক আছে, এরকমই বলছিলাম, মানে বেশি খেতে পারবে না। একটা মেয়ের সামনে দাঁড়ালে কি খাওয়া যায়, বা একটা মেয়ের যদি সামনে একটা ছেলে দাঁড়ায় একটু, ওটা কি খাওয়া যায় বলো তো? খাওয়া যায় না। ওইটার জন্যই বলছিলাম যে চল একটু সামনে দাঁড়াবো, দিলে বেশি খেতে পারবে না, জাস্ট মজা করে, ঠিক আছে। ওরা কিন্তু তাকাচ্ছিল। তো যাই হোক, তারপরে এই যে দেখো চলে এসেছিলাম রাতের বেলা, মহোৎসব খাওয়ার পর তো বাড়িতে গিয়ে রেস্ট নিয়েছি, তারপরে আবার রাতের বেলা সাজুগুজু আরো করে চলে এসেছিলাম এখানে। কি 14 মাদুর মানে কি জিনিসটা হয় ওইগুলোই দেখবো। তো হানি বলছিল আগের দিন তো শুধু ঘুরেছি, কিছু দেখা হয়নি, এইবারে কিন্তু দেখবো। আর এখানে দেখো মানে কি সুন্দরভাবে নাচ নাচ করছে, বেশ দারুণ লাগছে আর কি। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে ভালো লাগলো না, হানিরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিল। আমি আর একজন দিদিভাই ছিল, হানিরই ব্যাচ ছিল মনে হয়, জানি না আমি। তো ওই দিদিভাইটা আমি চলে গেছিলাম একটুখানি কি কি জিনিসপত্র আছে ওইগুলো দেখবো বলে। তো এইখানে বেশ অনেক হার আছে, আমার বেশ দারুণ লাগছে, ঠিক আছে। এইখান থেকে আমি দুটো হার নিয়েছি, 2 রকমের, তো ভালো লাগছিল, আর দাম মাত্র 20 টাকা, ওর জন্য ভালো লাগছিল। তারপরে আরেকটা দোকানে চলে এসেছিলাম ক্লিপ গুলো নেবো বলে। এই ক্লিপ গুলো দেখো খুব সুন্দর, কিন্তু কোন ক্লিপটা নেবো বুঝতেই পারছিলাম না। তো আমি দিদিভাইটাকে দেখাচ্ছিলাম কোন ক্লিপটা নেবো, দিদিভাই বারবার বলছিল যে এই ক্লিপটা নিতে, যেটা মেরেছি। দেখো এইটা আছে, আরেকটা স্টাইলের আছে। আমি কিন্তু প্রথম যখন দেখেছিলাম, আমি যে এই যে ক্লিপটা হাতে দিয়েছিলাম, আমার এই ক্লিপটাই আমার চোখে লেগেছিল, ঠিক আছে। তারপরে হানি বললো এইটা ভালো লাগে না, এইটার থেকেও বেশি আরেকটা যে ক্লিপ আমি এক্ষুনি মারবো দেখবে, তো ওইটাই ভালো লাগছিল বলছিল। যে আমি ওই জন্যই বারবারই দেখছিলাম, এটা কি আমাকে অতিরিক্ত বাচ্চা 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 লাগছে। আমি যখন প্রথমে সামনাসামনি দেখছিলাম না, তখন এটা কেমন একটা লাগছিল, কিন্তু এক্ষুনি যে ভিডিওটা এডিট করছি না, আমার এক্ষুনি বেশ ভালো লাগছে। প্রথম যেটা মেরেছিলাম ওটাই ভালো লাগছে, সেকেন্ডটা ভালো লাগছে না। দিদিভাই যেটা দেখালো আমারও কিন্তু ওইটাই ভালো লাগছে। প্রথমে আমার ওইটাই ভালো লেগেছিল যদিও, কিন্তু নিলামই না, এই যে যেটা এখন খুলছি ওইটাই নিয়েছি। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে। তোমরা যেটা বলবে আমিও ভাববো যে হ্যাঁ ওইটাই ভালো। অবশ্যই কিন্তু কমেন্ট করে মেয়েরা জানিও, মেয়েরা না ছেলেরা দুজনেই জানিও, ঠিক আছে। ডান পাশেটা ভালো লাগছে নাকি বাম পাশেটা, মানে যেটা স্কাই কালারের ফুল আছে ওইটা ভালো লাগছে নাকি আরেকটা যেটা সিম্পল ভাবে আছে ওইটা ভালো লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কোনটা নিয়েছি ওটা তো বলেই দিলাম। আগের বারে মানে কালকেও বোটে চড়েছিলাম, তো আবারও আজকে বোটে চড়বো। এত আওয়াজ হচ্ছে কিন্তু শোনাই যাচ্ছে না হয়তো আমার কথা। তো এখন বোটে চড়বো বলে সবাই মিলে দাঁড়িয়েছি, এখানে ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে। তো চড়বো, অনেকজনই আছে, অনেকজনই চড়বো, সবাই মিলে চড়বো, আনন্দ করবো। ভয় দেখাচ্ছে বারবার, ভালো লাগছে না ভাই, ভাই এরকম করিস না, ঠিক নয় ভাই, আমরা জানি না বলে ও এরকম বসে, এ জানে সামনে যদি একবার কিছু হয়। তো এখানে সবাই মিলে রাস্তা দেখা, রাস্তা দেখা ভাই, ওই বাবা ভাই 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, দেখা আমাকে দেখা। আরে আমি আছি, ভয় পাওয়ার না ভাই, এরকম করিস না। ওই ভাই এরকম করিস না, না ওই না না আমি প্যাসেঞ্জার, আজকে প্যাসেঞ্জার। পারবো না, আমি পারবো না, পেট্রোলে মারছি, এটা পারবো না। দেখো গাইস, হানি এখানে ভয় পেয়ে যাচ্ছে, পেছা পেছনে নাকি পিছনে। তো হানির দেখো ভয়টা একবার দেখো। না 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 না, কেন এ হলে মেরে দিবে আমায়, বাপরে বাপ। এই যে দেখো, আমি নতুন প্যাসেঞ্জার, আস্তে চালাবে গো ড্রাইভার, আমার নতুন শাড়ি। আচ্ছা ব্যাস, ভয় দেখানো শুরু করে দিয়েছে, ভয় দেখানো শুরু করে দিয়েছে। শেষের পথে চালা, আমি চালাবো। আরে আস্তে রে ভাই, কি হচ্ছে কি? তো গাইস ভাই না শুধু ভয় দেখাচ্ছে, ভারী ভাই না ভারী ভয় দেখাচ্ছে, ভাই বলেছি, ভালো বলেছি। আমার এমনি সব ঘরে পা চালাতে হচ্ছে, তারপরে ড্রেস ঠিক করতে হচ্ছে, তারপরে মোবাইলটা আমাদের 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 এ যাব না, আমাদের 20 টাকা শেষ, কালকেও শেষ, আজকেও
প্রসেস ভালো। তারপর কিন্তু একেবারে সামনে গিয়ে দুজন মিলে একটুখানি ভিডিও বানাইছিলাম। ভিডিও বলতে এই জাস্ট হেঁটে হেঁটেই আসছিলাম, আর কিছু নয়। ওর সঙ্গে আমি তেমন ছবিও তুলিনি বা ভিডিও করা হয়নি, নিজেই ভালো করে ভিডিও করিনি, ছবি তুলিনি। ওর সঙ্গে আমি কি করবো, তো এখানে আমি হানিকে ধরে দিয়েছিলাম, তো একটুখানি সবার সামনে একটুখানি নাচ করছিলাম। সেটা আবার অনেকেই রিয়াকশন ভালোই দিয়েছে। পেছনে দেখতে পাচ্ছ এই ছেলেটাকে দেখো, তাকিয়েই আছে, চোখ আর ফেরাতে পারছে না। তো যাই হোক, তারপরে দেখো এই যে দুজন মিলে এখন লস্যি খাচ্ছি। এইখানেও রিয়াকশন গুলো দেখো, এই যে সাইডে ছেলেগুলো কয়েকটা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ, ওদের মধ্যে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও আবার আমাকে ফেসবুকে কমেন্ট করেছিল আর আমাকে এসে বলছিল আমার সঙ্গে ছবি তুলবে, ওর সঙ্গে তুলেছে। আরেকটা যে হোয়াইট কালারের ড্রেসটা পরেছে ও এসে আমাকে বলছিল ছবি তুলবে, আমি কিন্তু ওকে না বলে দিয়েছি। তার কারণ হচ্ছে মানে একটু অতিরিক্ত ভাবে দেখছি আর কি, একজনের সঙ্গে ছবি তুলে সবার সঙ্গে তুলতে হবে কেন? গ্রুপ ফটো তোলা যায় না? তোমরা একসঙ্গে দাঁড়াও, আমিও একা তুলে নিচ্ছি। মানে আমি দাঁড়াবো আর কতজন ছবি তুলবে, একসঙ্গে দাঁড়াও না, গ্রুপ ফটো হলেই তো হয়ে যাবে। একজনের সঙ্গে সিঙ্গেল ফটো আমি কেন তুলতে যাবো? যাই হোক, তারপরে কিন্তু ব্যাগ দোকানে চলে এসেছিলাম। দেখো এই ব্যাগটা আমার কিন্তু বেশি ভালো লাগছিল, অনেকদিন ধরে ভালো লাগছে, কিন্তু আর আনাই হয়নি, কেউ গিফট করলে ভালো হতো। তো যাই হোক, তারপরে দেখো হানি এই ব্যাগটা এনেছে। আর জামাইয়ের কি অবস্থা করছে, এটা হচ্ছে হানির বোনের নিজের বর, ঠিক আছে? মানে হানির নিজের বোনের বর, আমি নিজের বোনের নিজের বর বলছি, সরি, মানে হানির নিজের বোনের বর আর কি জামাই। এইরকম মানে এইরকম জামাই আমি বাবার জন্য কোনোদিন দেখিনি। দেখো নাটকটা গাইস একবার দেখো, এইরকম মানে জামাই আমি কোনোদিন দেখিনি বা আমি দেখবো না। আমি যদি এর ব্যাপারে বলা শুরু করি তাহলে মানে অনেক বলা হয়ে যাবে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এইখানে দেখো ওই যে বড়াই মা আরো নাচ করেন না, তো ওইগুলোই হচ্ছিল। আর হানি বলছিল তুই চলে আয়, তোকে আর দেখতে হবে না। আমি বললাম তুই নাচবি না? আমার তো এগুলো হলে নাচতে ভালো লাগে। তো যাই হোক, ও নাচলো না, এখন বাড়ি চলে যাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা। তোকে দেখতে পেয়েছি হঠাৎ।